গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাছের ডিম আলু পটলের এই রেসিপি যদি থাকে তো মাছ মাংসের কথা একেবারে ভুলেই যাবেন। এই মাছের ডিমের রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এর আগে কিন্তু মাছের ডিম ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, তোমরা অনেকেই দেখেছো, অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। সেই মাছের ডিম ভাজা দিয়ে আজকে তোমাদের সাথে মাছের ডিমের কারি শেয়ার করব। তার জন্য নিয়েছি, দেখো আমি পটল কেটে নিয়েছি। তো পটলগুলো এরকম ছুলে নিয়েছি, ছুলে কেটে নিয়েছি এরকম খাটো করে। আর নিয়েছি আলু কেটে। তো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পটলগুলো এরকম করে কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু ছুলে কাটতে হবে, তা নাহলে পটলের গায়ে উপরে একটা শক্ত খোসা থাকে, তো ওই খোসাটা নরম হয় না, তো এজন্য ছুলে নিলে ভালো হয়। বাটিতে নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। এই গুঁড়ো মশলাগুলো একটু গুলে নিলে তরকারির স্বাদটা দারুণ আসবে, একটা বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। আর এখানে নিয়েছি দেখো ছোট্ট একটা টমেটো বেটে নিয়েছি। আর এখানে কি কি মশলা নিয়েছি দেখো, আমি এখানে নিয়েছি দেখো 1 ইঞ্চি মতো আদা ছোট করে কুচি করে থেতো করে নিয়েছি। আর নিয়েছি দেখো 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে একটু চুই। এই মশলাতে রান্না হবে। তো গ্যাসের পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলে আলুগুলো সুন্দর একটা কালার আসবে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো বেশ সময় একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে এই যে আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে দেখো পটলগুলো ভেজে নেব। এবার পটলের ভিতরেও লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো তোমরা, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো এবার দেখো পটলগুলো নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই তেলের ভিতরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে তো এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম একটু সে আদা, থেতো করা আদা দিয়ে এবার যে ভিজিয়ে রাখা মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তাহলে এই মশলাটা যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে। আর দিয়ে দিলাম একটু চুই। তারপরে দিয়ে দিলাম দেখো ভেজে রাখা আলু আর পটল দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা মাছের ডিম খেতে পারো না তারা কিন্তু এইভাবে একটু ভেজে নিয়ে খেয়ে দেখতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি মাছের ডিম রান্না করা যায় তো মাছ মাংস রেখে এই মাছের ডিম দিয়ে খেয়ে নেবে পুরো এক থালা ভাত। আমি কিন্তু এর আগে মাছের ডিম কিভাবে ভাজতে হবে, মাছের ডিমের ভিতরে একটা মুরগির ডিম দিয়ে ভেজে নিলে তো দারুণ হয়, তো সে ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এবার দেখো ভেজে নিয়ে তো এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম, দেখো আমার সব সবজি
আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। তো 2-3 মিনিট মতো ঢাকা দিলে আমার মাছের ডিমের ভিতরে কিন্তু পুরো ঝোলটা ঢুকে যাবে। আর এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট ঢাকা দিয়ে। তো দেখো এটা রেডি হয়ে যাবে, এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো এই যে দেখো কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, আর সব ফুলে মানে টোপা টোপা হয়ে গেছে মাছের ডিমগুলো। তো এরকম করে তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখো, খেতে অপূর্ব হবে। তো এবার ঠান্ডা হলে দেখো এর ফাইনাল লুকটা কত সুন্দর হয়। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো এই যে দেখো ফাইনাল লুকটা কি অপূর্ব হয়েছে দেখতে। তো বন্ধুরা তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।